স্বাগতম ত্রিপুরা পার্টি আগামী ফাইনাল নির্বাচন খাওয়াই খুবাই লাভ ছবো ত্রিপুরা পার্টি আগামী ফাইনাল নির্বাচন খাওয়াই খুবাই লাভ ছবো भारत माता के बोलो बोलो भारत माता के नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद प्रोफेसर डॉक्टर मणिक शाह जिंदाबाद प्रोफेसर डॉक्टर मणिक शाह जिंदाबाद राजीव भट्टाचार्य जी जिंदाबाद राजीव भट्टाचार्य जी जिंदाबाद विकास देव वर्मा जी जिंदाबाद विकास देव वर्मा जी जिंदाबाद डॉक्टर बिपिन देव वर्मा जी जिंदाबाद डॉक्टर बिपिन देव वर्मा जी जिंदाबाद गुरांग भूमिक जी जिंदाबाद गुरांग भूमिक जी जिंदाबाद सदर ग्रामीण जिला सदर ग्राम सगो लाम सगो राजनीतिक पार्टी आगामी फाइनाल निर्वाचन खाबाय खुबाय लाम सगो ত্রিপুরা পার্টি আগামী ফাইনাল নির্বাচন খাবাই খুবাই লাম সগো নবগতদের জানাই স্বাগতম নবগতদের জানাই স্বাগতম আমরা আরো শক্তিশালী হব। আমি যা শুনলাম এখানে নাকি কোনো অবস্থায় আজকের যে বাজার এই বাজারে নাকি কোনো অবস্থায় বড়কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানই করতে দেবেন না, মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না, ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না। এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয়, এই সম্পত্তি সবার। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, আর বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না। আমাদের পার্টির যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘের প্রথম ভারতীয় জনতা পার্টির আগে আপনারা সবাই জানেন জনসংঘ ছিল, 1951-এ প্রতিষ্ঠিত হয়েছিল। সমর্পণের যে পার্টি, আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন, আপনারা সবাই জানেন জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমাদের পণ্ডিত দীনদয়ালজি, উনাকেও আপনারা সবাই জানেন যে মুঘল সরায়ে উনাকে খুন করা হয়েছিল, ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আজকে যোগদান করবেন আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কি পার্টি। যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলে ডুবকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে, ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই যখন এই পার্টিতে যোগদান হয় সে মানে বিশুদ্ধ এবং শুদ্ধ হয়ে যায়। এইরকম একটা পার্টি আমরা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি। এই পার্টির আজকে আপনারা এখানে সদস্য হয়েছে। এখানে আঞ্চলিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ নেই, যারা যে পার্টি করবে, কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে নানাভাবে একটা ডিভাইড এন্ড পলিসি করে এটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যে রাজনীতি, সেটা কোনো জিনিস সেটা ফলপ্রসূ হবে না। এবং আমরা যদি বিগত যে দিনগুলো আমরা দেখি এইভাবেই কিন্তু চলে এসছে, এতে করে উন্নয়নের কোনো দিন যে উন্নয়ন সেটা সম্ভব হবে না। আমি এখনো বলবো যে যারা এই চিন্তা ভাবনায় আছেন বা যারা এই ভুল বুঝিয়ে যাদেরকে অন্যভাবে প্ররোচিত করছে, তারা এখনো ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে। সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্টি আমাদের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের নিচে এসে আপনারা যোগদান করুন। কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে আজকে 28টা আমাদের যে এডিসির যে শাসন সংখ্যা, আর আমাদের দেশের যে পূর্ণ রাজ্য যে সংখ্যা সেটা হচ্ছে 28। আস্তে আস্তে করে 20, 21, 22 এভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সমস্ত ভারত এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ, কোথাও ভারতীয় জনতা পার্টি নিজে সেভাবে আস্তে আস্তে করে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী সেটা বুঝতে হবে। এটা কিন্তু এমনিতেই হচ্ছে না, এমনিতেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে মানতে আসছে না। যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকর্ম দেখে তবেই মানুষ আসছে। আজকে কি ছিল নর্থ ইস্টার্ন জোনের অবস্থাটা আপনারা একবার ভাবুন, কি অবস্থাটা ছিল।
2014 পর থেকে যে চিন্তাধারা, যে রেল চলার মতো যে রেল লাইন ধরে চলা উচিত তার থেকে ডেভিয়েট করে বাইরের দিকে চলার উগ্রপন্থার যে চিন্তা ভাবনা নিয়েছিল, সেই নর্থ ইস্টার্ন জোনকে না কেন্দ্র সেভাবে নজর দিয়েছে, না কোনো পার্টি সেভাবে নজর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। তবে গিয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে আগে আমরা নিজের রাজ্যেই যে আগরতলা থেকে ধর্মনগরে আমি যেতে পারবো কিনা, ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, এরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে সাবরুম আমি যেতে পারবো কিনা সেই অবস্থা ছিল। উগ্রপন্থার দিকে মানুষ অনেক, বিশেষ করে জনজাতি যারা, অনেকে এর মধ্যে ঢুকে গিয়েছিল, কারণ বুঝতে পারছিল না গার্জিয়ানকে ভুল পথে চলানোর জন্য বহু লোক এখানে আছে, তাদেরকে নিজেদের যে ব্যক্তিগত স্বার্থে তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বলছেন এইভাবে দেশ চলতে পারে না। আজকে নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12-13টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, রাজ্যের মধ্যেও চেষ্টা করছে কিভাবে কমজোর করা যায়। একদিকে আমরা উন্নয়ন করছি, আরেকদিকে এই ধরনের চক্রান্ত করছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে এখন আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আমরা যদি আগরতলা থেকে ধর্মনগরে যাই, নো প্রবলেম। আজকে কৈলাস সম্ভব না, আমাদের সাবরুমে যান, কোনো সমস্যা নেই। এই যে একটা ভাইচারার এখন বিষয় দাঁড়িয়েছে, আমরা ইংরেজিতে যদি বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা যদি বলি, সেটা ত্রিপুরাতে আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে সহ্য হচ্ছে না, বদ হজম হয়, ভালো খাবারের কিন্তু বদ হজম হয়। আরে ভালো কাজ করছে, তাড়াতাড়ি কিছু না কিছু করো। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার যে প্রয়াস, সেই চিন্তাধারার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একটা অদ্ভুত এই পার্টি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বিকাশবাবু বলেছেন যে প্রথমে প্রতিবাদ, আর প্রতিবাদে যদি না হয় তাহলে কি করতে হবে? প্রতিরোধ। প্রতিরোধ যদি না কাজ করে তাহলে প্রতিশোধ। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। তো এই যে বিষয়, আমরা প্রতিশোধেও যাচ্ছি না, আমরা বলছি যে এখনো সময় আছে। এখনো সময় আছে কিভাবে ডেভেলপমেন্ট আজকে আমাদের জনজাতি ভাই বোনদের এবং জনজাতি অধ্যুষিত এলাকায় কিভাবে উন্নয়ন করা যায় তার বিষয়ে আমাদের কাজ করছি। কিন্তু যেভাবে আমরা কাজ করতে যাই সেখানে ডেভিয়েট করে আমাদের মধ্যেই একটা ঘোলা জলে মাছ ধরার একটা প্রক্রিয়া এখানে চলছে। আমাদের কোনোদিন আপনারা ভাবতে পারেন ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর এক নাগারে 7 জন আমাদের জনজাতির যারা বিশিষ্ট ব্যক্তিরা, তাদেরকে এক নাগারে তাদেরকে পদ্মশ্রী যে উপাধি দিয়ে ভূষিত করেছে। আর কোনোদিন আগে শুনেছেন কখনো? আজকে যে দ্রৌপদী মুর্মু যে একজন জনজাতি গোষ্ঠীর, উনাকে আজকে ভারতবর্ষে যিনি আমাদের সম্মানীয় রাষ্ট্রপতিজি, সেখানে একজন সেই মহিলা এবং জনজাতি গোষ্ঠীর মহিলাকে সেখানে বসিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আরও শুনলে আপনারা সবাই জানেন, কিন্তু এগুলো আপনাদের বলতে হবে। ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল কোনোদিন বানাবে কোনো জায়গা ভাবা যায় কোনোদিন? এই রাজ পরিবারেরই কৃতি সন্তান জিষ্ণুদেব বর্মা মহোদয়, উনাকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যে উনাকে রাজ্যপাল বানিয়েছেন। এগুলো আপনারা বলবেন না? আমাদের সরকার আসার পর আজকে বলছে, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু পাওয়ার পরে আরেক কথা বলছে। আমাদের এই সরকার 2018 আসার আগে আপনারা এখন যেসব দাবি দাওয়া করছেন, তখন তো আপনাদের চেহারাও দেখা যায়। এখন যেসব দাবি দাওয়া করছেন গণতন্ত্র, তখন এই গণতন্ত্রের ভয়ে কি অবস্থা ছিল, আপনারা তো তখন মানে মুখ শুকিয়ে ঘরের ভিতর বসেছিলেন। আমাদের সরকার আসার পর এখন এই করতে হবে সেই করতে হবে, তখন কোথায় ছিলেন আপনারা? আমাদের সরকার আসার পর আজকে এই রাজ পরিবারের, আজকে আমাদের যিনি ত্রিপুরা রাজ্যের যে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, উনার নামে আজকে আমরা এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী এসে উৎসর্গ করে দেন। আমি ত্রিপুরাতে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, এই রাজ পরিবারের আরেকজন ব্যক্তিত্ব সারা পৃথিবীর মধ্যে খ্যাত,
আমাদের বিশিষ্ট সুরকার এবং গায়ক এস.ডি. বর্মন, উনাকে আমরা এসে আমি নিজে সেটাকে উনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি। যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসেন, সেখানে উনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা সম্মান দিতে জানি। আগরতলার মধ্যে যে কামানচুমনির সাথে একটা আইল্যান্ড ছিল, সেটা আমরা ছোটবেলা, একদম ছোট, সেখানে দেখেছি যে একটা মাইলের, তখন মাইল ছিল, কিলোমিটার ছিল না, এই মাইল ফলক 0 মাইল ফলক সেখানে ছিল। আমরা তার হাঁটাবাটা করতাম এদিক সেদিক, আস্তে আস্তে দেখলাম সেটা মাটির নিচে চলে গেছে। যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি সেটাকে উপরে উঠিয়েছি যে 0, এখান থেকে শুরু হয় যে ধর্মনগর কত দূর, সাবরুম কত দূর, শান্তির বাজার কত দূর, এখান থেকে অনেকেই জানে না এই বিষয়। সেটাকে আমরা উঠালাম এবং এই আধুনিক যে রূপকার যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনার যে মূর্তি সেখানে আমি প্রতিষ্ঠিত করেছি। এবং ওই যে আইল্যান্ডটা এখন কামান চমনি না, এটা বীর বিক্রম কিশোরের নামে সেখানে চমনি হয়েছে। আমরা সম্মান দিতে জানি একের পরে। আপনারা সবাই জানেন যে সংগ্রামা, আমি পার্টি 20 নম্বর সিন্নামণ্ডল বড়ঘাটাল বাজারে আজকে এখানে যোগদান সভার অনুষ্ঠান ছিল। প্রচুর জনজাতি ভাই বোনেরা এসছেন, আপনারা নিজেরাও দেখেছেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা। তো এখানে আমার কাছে যা ডাটা আছে, 107 পরিবার, 107 পরিবারের 312 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে যোগদান করেছেন। আমি ওনাদেরকে স্বাগত জানাই এবং ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি, জনজাতিরা এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া এই জনজাতিদের উন্নয়নে কেউ সামনে আসবে না, এবং সেটা করেও দেখাচ্ছেন। তো সেই কথাটা এখন মানুষ বুঝতে পারছে। স্যার, আজকে এই প্রোগ্রামকে বানচাল করার জন্য কিছু শুনলাম, আমি তো তা শুনলাম একটু আগে যখন আমি আসলাম, এই খবর পেলাম এখানে। তো এটা ভুল করে আর কি। আমরা তো কোথাও কাউকে বাধা দিই না, কোথাও আমরা এই ধরনের বাধার, আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার যার সবার অধিকার আছে, যে কোনো জায়গায় পার্টি করুন, পার্টির মাধ্যমে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান, আপনি কি চাইছেন, কি করবেন, সেই করবেন। কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো অবস্থায় উচিত নয়। এগুলো আমরা 35 বছরের রাজত্বও দেখেছি, কংগ্রেসের সময় আমরা দেখেছি। ভারতীয় জনতা পার্টির, আমি বলছি না যে আমাদের 100% সব জায়গায় সব ঠিকঠাক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে পার্টির নির্দেশ সেইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি যে একটা শান্তি বজায় রেখে যেন সবাই পার্টি করতে পারে, রাজনীতির যেসব চিন্তাভাবনা আছে সেগুলো যেন মানুষের সামনে তুলে ধরতে পারে।